বউয়ের বাবার বাড়ি থেকে কি এসেছে? যে পুরুষ যৌতুক চায় তাকে মেয়ে নয় ভিক্ষার থালা ধরিয়ে দিন। একটা মেয়ে যেদিন বিয়ের পরে শ্বশুরবাড়িতে এলো, আশেপাশে সবাই এলো বউ দেখতে। বউ দেখে প্রথম প্রশ্ন, বউয়ের বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে? বউয়ের বাপের বাড়ি থেকে কি এসেছে? মেয়ের বাপের বাড়িতে কি আছে? বাড়ি গাড়ি সম্পত্তি কেমন? মেয়েটা যদি সাধারণ ঘরের হয় তাহলে বলা হয় আরো ভালো জায়গায় ছেলেটাকে বিয়ে দিতে পারতে, ছেলেটাকে ঠকানো হয়েছে। কি অদ্ভুত প্রশ্ন, তাই না? বাবা মা তার মেয়েটাকে দিয়ে দিল সারা জীবনের জন্য। মানুষ একটা পোষা প্রাণীকেও কাউকে দিতে চায় না, সেখানে বাবা মা তার নারী ছেঁড়া ধনটাকে দিয়ে দিল। তারপর আর কি চাই? তার চেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে প্রশ্নগুলো যারা করে তারা নিজেরাও নারী, আর এই প্রশ্ন এই মন্তব্যগুলো নির্ধারণ করে মেয়েটির পরবর্তী দিনগুলো কেমন কাটবে শ্বশুরবাড়িতে। তারপর শুরু হয় রীতিনীতি নামে মেয়ের পরিবার থেকে এক একটা চাওয়া পাওয়া। নারী নারীর শত্রু, তিতা হলেও কথাটা সত্যি। সমাজ আজ ডিজিটাল হয়েছে, নারীর অগ্রগতি বেড়েছে, নারীরা আজ স্বাবলম্বী, নারী পুরুষেরা পাশাপাশি সমান তালে সংসার চালাচ্ছে। তবু নারীর সম্মান নির্ধারণ করা হয় বাবার অর্থের ভিত্তিতে। মেয়েটা হাজার গুণ সুন্দর হোক, মন ধামাচাপা পড়ে যায় যৌতুকে দাবানলে। যৌতুকে আর একটি নতুন রূপ। আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আপনাদের মেয়েকে আপনারা খুশি হয়ে যা দিবেন তা তো আপনার মেয়েই থাকবে। কি হাস্যকর বিষয়টা, তাই না? মেয়েটার বিয়ের পাত্র নির্ধারণ করা হয় তার বাবার ব্যাংক ব্যালেন্সের উপর ভিত্তি করে। যার বাবা যত টাকা, সেই মেয়ে শ্বশুর বাড়িতে তত মূল্য বেশি। হ্যাঁ, খুব অল্প শতক মানুষ আছে যারা শুধু ভালো একটি মেয়ে খোঁজে, তার পরিবার ম্যাটার করে না। তবে এখন 90% পরিবারের ছেলেদের জন্য বিত্তশালী শ্বশুরবাড়ি খোঁজা হয়। একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ের পরে কি কি ফেস করতে হয় সেটা শুধু মেয়েটাই জানে। বিয়েটা যদি দুজনের পছন্দ মতেও হয় তাহলে সমাজের এই নোংরা চিন্তা পরিবর্তন হয় না। পুরুষ, তুমি যদি বউকে সম্মানের সাথে ভরণ পোষণ দিয়ে চালাতে না পারো তাহলে বিয়ে করতে হবে না। যৌতুক নিয়ে যেদিন বিয়ে করবে সেদিন তুমি বিক্রি হয়ে গেছো। তুমি আর হাটের গরু তো একই দাড়িপাল্লায় উঠে গেলে। তোমার আত্মসম্মানের সবচেয়ে বড় ক্ষয় তো সেদিনই ঘটলো। তাই বলে এই না যে আপনি মেয়ে হিসেবে, মেয়ের পরিবার হিসেবে অধিক কাবিন ধার্য করবেন। জানেন তো ইসলাম বলে বিয়েতে দেনমোহ যত কম সে বিয়েতে বরকত তত বেশি।